রয়েছে। আরে যেটা ইসলামের বেদে বিধান সেটাকে উল্টে রাখা হয়েছে, সেই হাদিসের পাতাটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর যেটা ধর্ম ব্যবসা ওটাকে বারবার বয়ান করা হয়। আর আমার মতো ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবীগুলো আজকে পকেট আর ঘটি গরম করতে ব্যস্ত, হাতে চেক নিয়ে রাস্তা রাস্তা বাড়ি বাড়ি আর পাড়া মহল্লায় ঘুরতে ব্যস্ত, 50%, 60%, 70% কমিশন খেতে ব্যস্ত। 3টা মাদ্রাসার আমার কাছে গেছে চেক নিয়ে, আল্লাহ সাক্ষী। একজন বলছে, হাবিবুল্লাহ আপনি 100 টাকাতে 70 টাকা নিজে রাখবেন, 30 টাকা আমাদেরকে দিবেন, কালেকশন করুন। শোনা যায় যে আপনি কোরআন হাদিসের আলোচনা খুব ভালো করেন, শোনা যায় যে আপনার সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটি রয়েছে, শোনা যায় যে জনসম্মুখে আপনার গ্রহণযোগ্যতা রয়েছে। আর একটা মাদ্রাসা গেল, ফজরের নামাজের পরে আমার আব্বা বসেছিলেন রাহিমাহুল্লাহ, তারপর বলছে যে হাবিবুল্লাহ সাহেব কালেকশন করুন, 100 টাকায় 60 টাকা আপনি দিবেন, 40 টাকা মাদ্রাসায় দিবেন। আরেকটা বলছে হাবিবুল্লাহ আপনি 50 টাকা রাখবেন, 50 টাকা আমাদেরকে দিবেন। আমার আব্বা বলছে, বেটা এত অভাবের জীবন কাটে, 2-4 মাস না তো কালেকশনটা করেই নাও না। আমি বললাম এটা হালাল হবে? তো বলছে দেখো তাহলে যেটা ভালো হয়। এইভাবে ধর্ম ব্যবসা। আপনি যদি একটা মাদ্রাসার নামে দান করতে চান আর জানেন যে 50 টাকা কালেকশন কারাই খেয়ে নেই, তাহলে আপনি দান করবেন না নিজে গিয়ে দিয়ে আসবেন? কোনটা? ইসলামের বিধান ছিল নিজে গিয়ে দান পৌঁছে দিয়ে আসা। যারা কমিশন নেয় না, লিল্লাহিয়াতের জন্য কাজ করে, তাদের হাতে দান করা। কিন্তু মানুষ সেটা করে না। যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে টিকিয়ে রেখেছে। আল্লাহকে ভয় করুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই রমজান মাস ব্যাপী এইভাবে চলে গেল। ঈদ উল ফিতরের করণীয় এবং বর্জনীয় নিয়ে আপনাকে বলতে চাচ্ছি, আপনি দরিদ্র মিসকিনকে 10টা পরিবারের ফিতরা একজনকেই দিয়ে দেন, যাতে সে সামনে বছর আর দরিদ্র মিসকিন না থাকে। যারা চাইতে আসে মাদ্রাসার চেক নিয়ে আর ফতোয়া দেয়, টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ, চাল নিয়ে যাওয়া অসুবিধা। আরে ওর তো হকই নয়, ওর তো অধিকারই নয়। আপনি ফিতরা দিবেন আপনার প্রতিবেশী দরিদ্র অসহায়কে। যেই বাড়িতে ফ্যান লাগবে 10টা, আছে 2টা। যে বাড়িতে ঘর লাগবে 3টা, আছে 1টা। যে বাড়িতে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না, এই রকম বাড়িতে আপনি দিয়ে দেন না ফিতরা গো। ইসলামের বিধান না জানলে তো সমস্যা। হুজুররাও অন্য ধর্মের ধর্ম ব্যবসায়ী তাদের ধর্ম নেতাদের মতো ব্যবহার করছে জনগণকে, আর জনগণ ওইভাবেই গা ভাসাচ্ছে। কি করবে? 3 মাসে 2টো মামলা দিয়েছিল, পারেনি। হত্যার হুমকি দিয়েছিল, পারেনি। হক কথা কখনো চেপে রাখা যায় না। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমারও ভাই সমান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় শেষাংশে একেবারে 2-3 মিনিটের মধ্যে খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি যে দেখুন, এই জুমার যেমন কিছু বিধান রয়েছে, ঈদ উল ফিতর কিছু বিধান রয়েছে, এবং আমাকে এবং আপনাকে এটা মেনে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার এবং